নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমে সংবাদ শিরোনাম। অসমের 4 আসনের 47 প্রার্থীর ভাগ্যবন্দী হল ইভিএমে। ডলুর ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের নির্মাণের সুপ্রিম স্থগিতাদেশ, সাংসদ রাজদীপের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। তৃতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনে আজ অসমের 4টি আসনে 47 জন প্রার্থীর ভাগ্যবন্দী হল ইভিএমে। গৌহাটি, ধুবড়ী, কোকরাঝার ও জোরহাট লোকসভা আসনে আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। হ্যাভিওয়েট গৌহাটির আসনের দিকে সবার নজর রয়েছে। এই আসনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রতারক দলের খপ্পরে পড়লেন ডলুর ব্যবসায়ী মহিবুল আহমেদ তালুকদার। প্রতারকরা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছে। অনলাইনে বিদ্যুৎ বিল রিচার্জের নামে এমন ঘটনা ঘটেছে। প্রতারকরা কৌশলে মহিবুল আহমেদ তালুকদারের দুটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,53,850 টাকা হাতিয়ে নিয়েছে। আমার নাম মহিদুল আহমেদ তালুকদার, আমার বাসা ডলু বস্তি, শিলচর ডলু বস্তি। আর আমি আজকে সকালে 9টা নাগাদে আমার মোবাইলে ফোন এসলো এপিটিসিএল থেকে। তো আমি উদারবন এপিটিসিএল এর আন্ডারে আছি। আমার কারেন্টের যেগুলো লাইন উদারবন এপিটিসিএল এর আন্ডারে। তো সকালে ফোন আসলো, ফোন আসার পরে আমি এতটা বুঝতে পারি নাই। তো 9টার সময় ফোন আসার পরে ফোনে এভাবে বললো আমাকে যে তোমার মিটারের যে লাইন আছে রিচার্জ করতে হবে, আজকের দিনে লাইন কাটা যাবে, তুমি রিচার্জ করো না। তারপরে আমি আবার বললাম ওদেরকে যে রিচার্জ কেমনে করবো। তো বললো আমার মোবাইলে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে তোমার যেটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি রিচার্জ করতে পারবে। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, লিঙ্কটা পাঠান। তো লিঙ্কটা পাঠানোর পরে আমি আবার আমার একটা SBI অ্যাকাউন্ট ছিল, ওই অ্যাকাউন্টটা আমার নেট ব্যাংকিংটা ওপেন করলাম। এখন ওপেন করার পরে তো ওটাকে দিলাম। দেওয়ার পরে কত সময় আমার সঙ্গে ওরা কথাবার্তা বলার পরে বলছে না, সার্ভারের প্রবলেম, তো এটা দিয়ে হবে না, তোমার আরো কোনো অ্যাকাউন্ট আছে। আমি বললাম আরো অ্যাকাউন্ট আমার HDFC আছে অ্যাকাউন্ট, ওটা থেকে বলছে ওটার থেকে দিয়ে দাও। তো 10 টাকার রিচার্জ, কিন্তু বেশি বড় না, 10 টাকার রিচার্জের জন্য। তো আবার আমি HDFC অ্যাকাউন্টে আমার লিঙ্ক পাঠালো, মোবাইলের লিঙ্ক পাঠানোর পরে HDFC নেট ব্যাংকিং যেটা ছিল ওটা দিলাম। দেওয়ার পরে তখন আমার মোবাইল কি হলো আমি বুঝতেই পারি নাই, কিছু কি করছে কি না কিছু বোঝা যাচ্ছে না। তারপরে এরকম কমসে কম 10 থেকে 15 মিনিট আমার সঙ্গে কথা বললো ওরা। কথা বলতে তারপরে আবার আমি বললাম আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে, তো আমি এখন বলতে পারছি না কথা, চার্জ দিতে হবে, এমনিতে কারেন্ট নাই। তারপরে আবার ফোন কাটিয়ে দিলাম। কাটা দেওয়ার পরে যেমনি কাটলাম, তারপরে দেখি আমার মোবাইলে অটোমেটিকলি 49 তিনবার 49,000 করে 3বার কেটে গিয়েছে। তারপরে আরেকটা 4,900 একবার, আরেকবার 1,900, আরেকবার 1,960 রুপিস। তো ওরকম টোটাল মিলে 1,55,000 সামথিং, মানে কতটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে গিয়েছে। তো আমি সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমার যে অ্যাকাউন্টের টাকা যেটা, ওটা তো প্রশাসনকেও বলতে চাচ্ছি বা ক্রাইম ব্রাঞ্চকেও বলতে চাচ্ছি যে ওটার মাধ্যমে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাকে যেটা হেল্প করা লাগে ওটা আপনারা সবে মিলে একটা প্রশাসনের মাধ্যমে সবে হেল্প করার জন্য আমি বলতেছি। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর শিলচরের বিজেপি সাংসদ রাজদীপ রায়ের বিরুদ্ধে ফের সুর চড়াল কংগ্রেস। আজ এক সাংবাদিক বৈঠকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, পরিবেশ বিভাগের অনুমতি না নিয়ে এয়ারপোর্ট নির্মাণের কাজে হাত দেওয়া হয়েছিল, তা গতকাল সুপ্রিম কোর্টে প্রমাণ হয়ে গেছে। তিনি বলেন, অন্যায়ভাবে ধ্বংস করে দেওয়া হাজার হাজার চা গাছ ফিরিয়ে দিতে হবে রাজদীপ রায়কে।
শ্রমিকদের ক্ষয়ক্ষতির দায়ভার নিতে হবে সাংসদ রাজদীপ রায়কে। সেই যে 41 লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল, সেই চারা গাছকে আবার রোপণ করা হবে সেই জায়গাতে। আজকে যিনি সাংসদ রাজদীপ রায় মহাশয়, ইনি আজকে এতদিন ধরে ডাক ডোল পিটিয়ে এবং উনার যে 5 বছরে যে উনি একজন সাংসদ হিসাবে কি কি কাজ করেছেন সেই খতিয়ানের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল। কারণ এই ডলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান, যেখানে আজকে 50 বছর ধরে এখানে খালি জায়গা অ্যামেন্ডমেন্ট খালি জায়গা, এখানে অনেক জায়গা ছিল খালি জায়গা, সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান, ডলু চা বাগান, সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। আজকে তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট তো হবে না। মাঝখানে কি হলো যে আজকে ডলু চা বাগানের যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা আজকে রুজি রুটি বন্ধ। আজকে ওনারা অন্যান্য বাগানে গিয়ে কাজ করতে হচ্ছে, অনেক শ্রমিক অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে, অনেক শ্রমিকদের আজকে রুজি নেই। এই সরকার কেন্দ্রে এবং রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার, ওনারা নিজের স্বার্থে, ওনারা কোনোদিন জনসাধারণের চিন্তা ওনারা মাথায় করেন না। ওনারা নিজের স্বার্থ রক্ষা সিদ্ধির জন্য ওনাদের হয়তো অন্য কোনো উদ্দেশ্য ছিল যে গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে ডলু চা বাগানকে 2টা ডিভিশনকে খালি করে হয়তো কোনো ব্যক্তি মালিকানাধীন করা ওনাদের উদ্দেশ্য ছিল। উন্নত মানের বাগানকে নষ্ট করে এই জায়গার মধ্যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানো কি মহৎ উদ্দেশ্য ছিল। ওনারা জানতেন নিশ্চয় যেটা আগামী দিনে একটা কোর্ট কেস হবে এবং মহামান্য আদালত সেটার উচিত রায় দান করবেন, এবং সেইভাবেই আজকে রায় দান হয়েছে। আজকে যখন আমরা দেখি শিলচর শহরে যখন আজকে বৃষ্টির জলে, সামান্য বৃষ্টির জলে যখন মানুষ ঘর থেকে বের হতে পারে না, প্রত্যেকটা রাস্তাতে জল, প্রত্যেকটা ড্রেনেজ সিস্টেমে আজকে অবস্থা নেই। মানুষ ঘরের ভিতরে 2 দিনে বৃষ্টি হলে ঘরের ভিতর জল ঢুকে যায়। মেডিকেল, যেটা আমাদের ইমার্জেন্সি রোড, শিলচর মেডিকেল রোড, সেই রোডে দিয়ে যাতায়াত করা সম্ভব হয় না, ঘন্টার পর ঘন্টা ট্রাফিক সমস্যা। তখন আমাদের এই যে জেসিবি কোথায় থাকে, এক্সকাভেটর গুলা কোথায় থাকে? তখন তো আমরা দেখি না যে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা কাজ করতে বা যুদ্ধকালীন তৎপরতায় ড্রেন পরিষ্কার করতে। কিন্তু আজকে ডলু চা বাগানের সময় 200 এক্সকাভেটর কোথা থেকে এলো? এত কি সরকারের এবং মুখ্যমন্ত্রী এবং শিলচরের সাংসদের কি উদ্দেশ্য ছিল যে ডলু চা বাগানকে রাত্রে রাত্রে এখানে যুদ্ধকালীন পরিবেশে এই চারা গাছগুলোকে নষ্ট করতে হবে এবং শ্রমিকদেরকে এখানে বাগান ছাড়া করতে হবে? আজকে সেই শ্রমিকদের যারা আজকে অনাহারে অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে, এদের দায়ভার সরকার কে নেবে? আজকে এদের ওনাদের পারমিশন না নিয়ে যে এয়ারপোর্ট বানানোর মেইন দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয়, যেটা আপনার এয়ার ডিপার্টমেন্ট, সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট, সেই সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টে জানে না, উনার মন্ত্রী জানেন না, উনাদের কোনো ছাড়পত্র নেই। কি উদ্দেশ্য ছিল উনাদের সেটা জনগণ এমনি বুঝতে পারছেন। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, দেখেছি এতদিন ধরে যে এটার যে যুদ্ধকালীন তৎপরতাতে যে খালি করা হয়েছে সেটা হয়তো কোনো ব্যক্তি স্বার্থে হতে পারে। ঝড় বৃষ্টি কিছুই নেই, আচমকা যাত্রীবাহী অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি। ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ রুকন উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে ঘটনাটি ঘটেছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে। অটো থামিয়ে ভাড়া নিচ্ছিলেন চালক, তখনই আচমকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে অটোর উপর। রুকন উদ্দিনের মাথাও এসে আঘাত করে খুঁটিটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা গুরুতর থাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসক। এই ঘটনায় বিদ্যুৎ বিভাগের গাফিলতি দায়ী করেছেন রুকন উদ্দিনের ছেলে। আমার বাড়ি কাতিরিয়াল জিপির মোহনপুর পাটওয়ান। আজকে সকালে আমার বাবা রুকন উদ্দিন শিলচর যাওয়ার সময় সরঙ্গি গেমের ব্রিজ পার হওয়ার পরে অটো ভাড়া দিতে দেওয়ার সময় হঠাৎ করে কারেন্টের খুঁটি ভেঙে পড়ে যায় এবং ওনার গুরুতর জখম হয়। ওনার জখম দেখে লোকাল অটো ড্রাইভারগুলা মিলে ওনাকে কাটিগড়া হসপিটালে নিয়ে যান এবং সেখানে ওনার গুরুতর জখম থাকার কারণে ওনাকে শিলচর মেডিকেল কলেজে রেফার দেওয়া হয়। আজকে আমি একটা কথাই বলতে চাই, কোনো জ্বর নেই, বৃষ্টি নেই, হঠাৎ করে কারেন্টের খুঁটি ভাঙ্গার একমাত্র কারণ হচ্ছে কারেন্ট ডিপার্টমেন্টের গাফিলতির কারণ। আজকে সম্পূর্ণ দায়ী কারেন্ট ডিপার্টমেন্ট। যদি পুরা সময়মতো এই কারেন্ট খুঁটাগুলা দেখতো
তাহলে আজকে এরকম ঘটনা হতো না, আমার বাবারও হতো না, তারপর অন্য মানুষেরও হতো না। আমি প্রায় সময় শোনা যায় যে কারেন্টের অনেক মানুষের মৃত্যু হয়, অনেক কিছু হয়, একমাত্র এটাই ডিপার্টমেন্টের গাফিলতির কারণে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, আমাদের সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট, আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। নানা কর্মসূচিতে এবারও শিলচর রাঙেরখাড়ির শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আজ পালিত হল 108 স্বামী ভোলানন্দগিরি মহারাজের 96তম উৎসব। ব্রহ্ম মুহূর্তে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনার পর দিনব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আশ্রমের অধ্যক্ষ স্বামী ভবনেশ্বরানন্দগিরি মহারাজ তার বক্তব্যে নানা ধর্মীয় ঘটনাবলী তুলে ধরেন। উৎসব পরিচালনায় ছিলেন সম্পাদক ভোলানাথ চৌধুরী, কোষাধ্যক্ষ সৌমেন দত্ত চৌধুরী, ছাড়াও সৌমিত্র দত্ত চৌধুরী, সুরজিৎ সোম, সুশান্ত সেন, উত্তম দেব, সুব্রজিৎ কর, উমা সাহা, বাসন্তী রায়, লক্ষ্মীরানী প্রমুখ। রাঙেরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে আশ্রমের যিনি ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ, ওনার তিরোধান তিথি 96তম তিরোধান তিথি আজকে শিলচর ভোলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরু পূজা এবং গীতা পাঠ, স্তোত্র আদি, মহিমা স্তোত্র ইত্যাদির মাধ্যমে ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপ্রহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান। প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান আয়োজন করা হয়। তো সকলে এই উপলক্ষে ভোলাগিরি মহারাজের আশীর্বাদ সকল ভক্ত, শিষ্য এবং আশ্রমস্থ সকলের প্রতি কৃপা দৃষ্টি হোক, সকলে আদিদৈবিক আধ্যাত্মিক দিকে শান্তি লাভ করুক, এইটুকু প্রার্থনা রাখলাম। আর সকলের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, আবার মহিমা স্তোত্র আদি। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আজ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটি আমিনগাঁও হাই স্কুলের ভোট কেন্দ্রে নিজের স্ত্রী ও কন্যাকে নিয়ে ভোট দিলেন হিমন্ত। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে বিজেপির জয় নিয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অসমের 3টি পর্যায়ের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রাজ্যবাসীকে সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। কাছাড়ের রহমাননগর চা বাগানে দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত আনোয়ার হোসেন নামের এক যুবক। গুরুতর অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে। দলবদ্ধ আক্রমণের শিকার যুবকের বাড়ি গঙ্গানগর 7ম খণ্ডে। এ নিয়ে কচুদরম থানায় মোট 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। গরিব ছেলে, নাম কি তার নাম আমর হোসেন, বাবার নাম? বাবার নাম মারালি লস্কর, বাড়ি কোন জায়গা? গঙ্গানগর পার্ট 7। আচ্ছা, কেটাই আসলো পালই শাক উঠানে কোন জায়গা? রমাননগর বাগান। বাগান তনে পালই শাক তুলি হবা গেছে, মানে ফুচমেদি গেছে। যাওয়ার পরে 2-3টা ছেলে হয়েছে অবাই আয়, তার কাছে একটা দা আছে,
অন্যর কাজও আসলো অন্য কাজ হয়েছে না বৃষ্টির লাগে দালুইয়া হে ফালু শাক তোলার কেছে ও তারে বাবা তো নিয়ে নিয়ে কইছেন তুন দালুইয়া আমরা গুরুজ খেতে আমরা বাগান কইছে না বাইগন আমি ফালু শাক তোলাতে আইছি আমি কারোর তো কিচ্ছু করি আনলাম বলে যা কই আগে গর্দনা ধরে ঠেলা মারি দিছে তেও ভাইয়া কয় না বা আমার মারডা এখানে বলে না ঠিক আছে তোরে মারতাম কইয়া তারা 5-7 জন মানুষে খুব মারছে তা মারার মতো মারা এরপরে তো আমরা বাড়ি তো বহুত দূরে এরপরে মানুষে ফোন করিয়া কইছে যে ওলা ওলা তোমরা মানুষের গুড়ে মাত্রা একদম মেয়ে মানুষে 10 মেয়ে মানুষের গে কইছে খুব মাত্রা একবার কইছু বলে ছেলে একবার কয় ক্লাসের মাত্রা এরপরে কিছু মানুষ আগুয়াইছে আফগানির পরে আরো মানুষে ফোন করিয়া কইছে না যে বাগানও আমরা লগে জায়গায় কাজ করে ও ছেলেটার খুব মাত্রা বা তোমরা আও আমরা মাতিস আমরারও মারে কিন্তু হিন্দু মানুষে ও মারার পরে গিয়া বা তো মানুষ গেছ গিয়া তারে আনছো না নিয়ে সড়ক উঠাইয়া তৈছ এরপরে বেশ মানুষে কইলা না ইলা তো হইছে না ইয়ে করো থানার আশ্রয় লোক কেস দাও লোকাল মানুষে ও আমিও আইছি আইয়া নাই এফআইআর দিয়ে লেখিতাম আসলো কইছেন না ছেলেরে আগে মেডিকেল নিয়া। সংবাদ শেষ করার আগে শিরোনামের অংশগুলি আরও একবার। অসমের 4 আসনের 47 প্রার্থীর ভাগ্যবন্দী হল ইভিএমে। ডলুর ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক। ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের নির্মাণের সুপ্রিম স্থগিতাদেশ। সাংসদ রাজদীপের বিরুদ্ধে সুর চড়ালো কংগ্রেস। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই। নমস্কার।